অন্তর্বর্তীকালীন সরকার এই 11 মাসে তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারার কারণে আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে মব দেখতে পাওয়া যাচ্ছে। এই মব উস্কানির পেছনে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র দায়ী ব্যক্তি। আমরা এই মব শব্দটি 5 আগস্টের পর থেকেই শুনতে পাচ্ছি, এর আগে কিন্তু আমরা মব শুনতে পাইনি। যে সিএসসি নুরুল হুদাকে আপনার হচ্ছে জনতা আটক করে পুলিশে দিয়েছে, তাকে জুতার মালা পরানো হয়েছে, জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। আমরা মনে করি সিএসসি নুরুল হুদার এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। শুধু সিএসসি নুরুল হুদা নয়, এরকম 2018, 14, 24-এর নির্বাচনে যে সকল আমলা, পুলিশ এবং রাজনীতিবিদরা জড়িত ছিল প্রত্যেককে জুতার মালা দিয়ে এই আদালতে প্রেরণ করতে হবে। যদি সরকার এটি করতে না পারে, আমরা জুলাই যোদ্ধারা এটা করে দেখাবো। সেটা মব হোক আর যাই বলেন, আমাদেরকে গ্রেফতার করেন আর হামলা করেন, যেটাই করেন আপনাদের মতো করে চলার জন্য আমরা এই জুলাই যুদ্ধ করিনি। যে আপনারা যেটা বলবেন, আপনারা যেটাকে মব বলবেন সেটাই মব হয়ে যাবে, আপনারা যেটাকে আইনের শাসন বলবেন সেটা আইনের শাসন, এটা আমরা মানি না আপনাদের মতো করে। জুলাই সনদ অবশ্যই জুলাইয়ের 36 জুলাইয়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে এবং গণহত্যার বিচারে 2টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম এত শ্লথ গতির, এই গতিকে বাড়াতে হবে এবং সারা বাংলাদেশে আমরা দেখেছি যে গণহত্যায় জড়িত ছিল ফ্যাসিবাদের সম্মুখ যোদ্ধা, ফ্যাসিবাদের সম্মুখ সারির ফ্যাসিস্ট খুনিরা এখনও বাংলাদেশে বিরাজমান আছে। তাদেরকে গ্রেফতারে আমরা তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।